আমি যদি পূর্ণ অর্জন করি তাহলে আমি অবশ্যই আমি স্বর্গে যাবো। এতে আমার মন্ত্র পাঠ করে আমার স্বর্গে নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আমরা কি করি, স্বর্গের জন্য চিন্তা হয়ে যাই, নরকে যাব না স্বর্গে যাব, এই কথা ভেবে ভেবে আমরা অস্থির হয়ে যাই। কিন্তু স্বর্গ নরক এটা কোথায়? মানুষের মধ্যে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। এই পৃথিবীর মধ্যেই স্বর্গ, এই পৃথিবীর মধ্যেই নরক। স্বর্গ একটা জায়গা নেই আলাদা, নরকও একটা আলাদা জায়গা নেই, সব এখানেই। কিন্তু আমরা স্বর্গে যাওয়ার জন্য ব্যস্ত। আমরা স্বর্গে যাব কেন? স্বর্গ তো আমার দরকার নেই আমার মতে, নরকও আমাদের দরকার নেই। আমাদের দরকার কি? গোবিন্দের চরণ পাওয়া, ঈশ্বরের চরণ প্রাপ্তি হওয়া, এটা হলো আমাদের দরকার। আমরা কেন স্বর্গ নরকের চিন্তা করব? স্বর্গে মানুষ যায় কখন? যতটুকু পুণ্য করে, পুণ্য করার পরে ওই পুণ্য ফল ভোগ করার জন্য স্বর্গে যায়। এরপর পুণ্যটা যখন শেষ হয়ে যায় আবার স্বর্গ থেকে বিতাড়িত হয়ে যায়। এইটা তো শাস্ত্রে বলে। তাহলে আমি কতটুকু পুণ্য করছি? আমি যদি এতটুকু পুণ্য করি এতটুকু সময় আমি স্বর্গে থাকবো, এরপর আমি স্বর্গ থেকে বিতাড়িত হয়ে যাব। আর যদি আমি শ্রীহরির বা শ্রীকৃষ্ণ বা শ্রীরামের, ঈশ্বরের আরাধনা করি, তাকে যদি আমি তার চরণে স্থান পাই, তাহলে তো আমার ওই কোনোদিনও আর ওখান থেকে বিতাড়িত হতে হবে না। আমি স্বর্গে সেই তার প্রান্তে ঈশ্বরের চরণে প্রাপ্তি হতে পারবো। জয় হরি বল। দাদা মোবাইল আপনি